যেটা আমি শুরু করছিলাম সেটা হচ্ছে মেট্রিক স্পেস। মেট্রিক স্পেস কি বলছি, আমরা সেট অফ রিয়েল নাম্বারসের ওপর যেটা পড়লাম এতদিন, রিয়েল অ্যানালিসিস, তাই তো? রিয়েল অ্যানালিসিসে আমি কি পড়লাম? রিয়েল অ্যানালিসিসে সেখানে পয়েন্ট সেট থিওরির মধ্যে তোর পড়লাম ওপেন সেট, ক্লোজ সেট, ইন্টেরিয়ার পয়েন্ট, লিমিট পয়েন্ট, বোঝা গেল? তার রিলেটেড ধর হচ্ছে বোলজান ওয়েস্টারাস থিওরেম, আপার লিমিট, লোয়ার লিমিট, অনেক কিছু। তারপরে সিকোয়েন্স পড়লাম, সিকোয়েন্সে কনভার্জেন্ট সিকোয়েন্স, কসি সিকোয়েন্স, কখন কনভার্জ করে না, বিভিন্ন কনভার্জেন্ট সিকোয়েন্স, কসি সিকোয়েন্স কনভার্জেন্ট এটসেট্রা, তার রিলেটেড প্রুফ, কসিস ফার্স্ট লিমিট থিওরেম, সেকেন্ড লিমিট থিওরেম এটসেট্রা, অনেক কিছু করলাম। তারপরে সিরিজ পড়লাম, তারপরে ফাংশন পড়লাম, কন্টিনিউয়াস ফাংশন, ডিসকন্টিনিউয়াস ফাংশন, হ্যাঁ, তারপরে ক্যান্টার্স ইন্টারসেকশন থিওরেম, হাইনিবেরাল থিওরেম, অনেক কিছু জিনিস আমরা ওইখানে করলাম। এটা কার ওপর করলাম? এনি সেট অফ রিয়েল নাম্বারসের উপর, এনি সাবসেট বা সেট সাবসেটস অফ রিয়েল নাম্বারস বা টোটাল রিয়েল নাম্বারসের উপর টোটালটা করলাম। এক্ষেত্রে করা হচ্ছে কি মেট্রিক স্পেসে, মানে এখানে আমরা যেটা করেছি টোটাল রিয়েল নাম্বারের স্পেসের ওপর, এটা কি করেছি আর এর ওপর, মানে রিয়েল নাম্বারের স্পেসের ওপর। আমি এখানে নতুন একটা স্পেস বলা হচ্ছে এক্স। এক্স আরবিট্রারি, এক্স মে বি আর, মানে এক্স মে বি আর, এক্স কখনো রিয়েল নাম্বারের স্পেসটাও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এক্স মে বি এনিথিং, ঠিক আছে? এক্স, আমি বললাম এক্স ফাংশন, সেট অফ ফাংশনস। এক্স হচ্ছে একটা মেট্রিক্সের সেট, কালেকশন অফ অল মেট্রিক্স পার্টিকুলার টাইপের, ঠিক আছে? যেমন হচ্ছে ভেক্টর স্পেস পড়তে গিয়ে লিনিয়ার অ্যালজেব্রায় ওখানে একটা পার্টিকুলার টাইপের এলিমেন্টের কালেকশন ছিল। লক্ষ্য করে দেখ, আমি ভি উইথ আ ভেক্টর স্পেস যখন বলছি, ভি একটা স্পেস, বাট সেই স্পেসের মধ্যে পার্টিকুলার টাইপের একটা এলিমেন্টের কালেকশন ছিল। কি, আমি যদি বলতাম ভি উইথ আ এন ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তাহলে এক একটা এলিমেন্ট এন কম্পোনেন্টের এলিমেন্ট। যদি আমি বলতাম ভি উইথ আ টু ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তাহলে বলতাম এক একটা এলিমেন্ট টু কম্পোনেন্ট, বা থ্রি ডাইমেনশনাল হলে থ্রি কম্পোনেন্ট, এরকম ছিল। তাহলে ওখানকার পার্টিকুলার টাইপের একটা এলিমেন্ট ছিল। রিয়েল বলতে সব রিয়েল নাম্বারস, মানে এখানে জিনিসগুলো সব স্কেলার, এক্স ওয়াই জেড, মানে বিভিন্ন নাম্বার সিঙ্গেল। এক্স হচ্ছে এমন একটা স্পেস যার মধ্যে যা খুশি বলতে পারি, হতেই পারে এক্স হচ্ছে টু ডাইমেনশনাল ভেক্টর স্পেস, এক্স মে বি থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেস, এক্স মে বি কালেকশন অফ অল ম্যাট্রিসেস পার্টিকুলার ফর্মে। হতেই পারে, এমন নয় যে অল ম্যাট্রিসেস বলতে যে কোনো অর্ডার, যে কোনো কিছু পার্টিকুলারলি নির্দিষ্টভাবে ডিফাইন করে দিতে পারি, এক্স বি দ্য টু ক্রস টু অল ম্যাট্রিসেস, ঠিক আছে? এক্স একটা এনি নন এমটি সেট, ফার্স্ট কন্ডিশন কি হতে পারে? এক্স বি এ এনি নন এমটি সেট, ফার্স্ট কন্ডিশন, কালেকশন অফ এলিমেন্টস। এইবার দ্য স্পেস এক্সটাকে, এই স্পেস এক্সটাকে আমরা মেট্রিক স্পেস বলবো, মেট্রিক স্পেস বলবো যদি এই এক্স ক্রস এক্স টু আর এ একটা ম্যাপিং ডিফাইন করা যায়। ইফ উই ডিফাইন ডি অ্যাজ আ ম্যাপিং ফ্রম এক্স ক্রস এক্স টু আর, এরকম একটা ম্যাপিং ডিফাইন করা যায়। কীরকম ম্যাপিং? সাচ দ্যাট, এই ধরনের, ডি অফ এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স, ঠিক আছে? বিলংস টু এক্স, এক নম্বর প্রপার্টি। আর ইকুয়াল টু জিরো হবে হোয়েন এক্স ইকুয়াল টু ওয়াই। এটা দুই নম্বরও বলে কখনো, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো হোয়েন দুই। তিন বলা হচ্ছে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স, অ্যান্ড চার নম্বর প্রপার্টি হচ্ছে ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড এক্স, মানে ফর অল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু, যদি আমি এক্স ধরে নিই, মানে if a function d from x cross x to r satisfies these four conditions, ঠিক আছে? একটা হচ্ছে বলা হয় এটা নন নেগেটিভিটি কন্ডিশনস, মানে এক্স ওয়ান এনি দুটো এলিমেন্টের মধ্যে যদি ডি অফ নিস, মানে ডি ম্যাপিংটা পজিটিভ, মানে অ্যাকচুয়ালি এটা যদি আমি বলি এই জিনিসটা আর প্লাস
তাতেও অসুবিধা নেই, ম্যাপিংটা যাবে এক্স ক্রস এক্স টু আর প্লাস মানে আমি বলবো আর প্লাস ইউনিয়ন জিরো করে দে, তাহলে বেটার দাঁড়াবে আর প্লাস ইউনিয়ন জিরো, কারণ সবাই পজিটিভ। ঠিক আছে, তো ম্যাপিংটা লক্ষ্য করে দেখ সব থেকে কম হলে জিরো, এই জন্য এটা অত বলার দরকার নেই, আমি এখানে বলেই দিচ্ছি, এটা বলার দরকার নেই, আমি তো এখানে বলেই দিচ্ছি সবাই পজিটিভ হবে, ডি ম্যাপিংটা এমন হবে। 2 নম্বর হচ্ছে ডি অফ এক্স ওয়াই এর মান 0 হবে যদি দুটোই সমান হয়। 3 নম্বর ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স হবে। অ্যান্ড 4 নম্বর মানে ম্যাপিংটা ইফ দ্য ম্যাপিং ডি ডিফাইন্ড ফ্রম এক্স ক্রস এক্স টু আর স্যাটিসফাইজ দ্য ফলোয়িং 4 প্রপার্টিজ, মানে এই 4টে প্রপার্টি স্যাটিসফাই করে, দেন বলা হবে এক্স কমা ডি ইজ এ মেট্রিক স্পেস। এক্স ডি বলা হবে তো এটা হচ্ছে মেট্রিক স্পেস, আর সিম্পলি এক্সটাকেও বলা হয় মেট্রিক স্পেস, মেট্রিক স্পেস। অ্যান্ড ডিটাকে বলা হয় ডি ইজ নোন অ্যাজ দ্য ডিস্টেন্স ফাংশন। ডিটাকে কি বলছি আমরা, ডিস্টেন্স ফাংশন হিসাবে ডিফাইন করে দিচ্ছি। বোঝা গেল কি বললাম, মানে মেট্রিক স্পেস কি, যে কোনো একটা নন এমটি সেট এক্স নেব, দেন একটা ম্যাপিং ডিফাইন করব কি এক্স ক্রস এক্স থেকে, মানে অর্ডার পেয়ার থেকে আর এ যাবে ম্যাপিংটা, অলওয়েজ অর্ডার পেয়ার থেকে কোথায় যাবে, আর এ যাবে। তাহলে যদি হয় মানে আর বলতে মানে এটা যে এইখানকার একটা এলিমেন্ট এক্স এর একটা এলিমেন্ট নেবো, দুটো একসঙ্গে এলিমেন্ট নেবো, মানে অর্ডার পেয়ার নেবো, দেন সেই অর্ডার পেয়ারটা কিছু না কিছু অপারেশন কর থাকবে, কিছু না কিছু ডিফাইন থাকবে, ডিটা এমন কিছু অপারেশন থাকবে যাতে রিয়েল নাম্বার হয়, সার্চ দ্যাট এই ফলে। উদাহরণ হিসাবে নেই, সিম্পল এক্সাম্পল আমি বললাম হচ্ছে ডি এক্সটা আমি সিম্পল আর ধরে নিলাম, সেট অফ রিয়েল নাম্বারই ধরে নিলাম, এক্সটাকে কি ধরলাম, সেট অফ রিয়েল নাম্বার দিয়ে ধরার পর আমি বলছি এই ডি ম্যাপসটা ডিফাইন করছি এক্স ডিটা ডি ম্যাপস এক্স ক্রস এক্স টু আর আমি ডিফাইন করে দিচ্ছি, এইটা এক্স ক্রস এক্স টু ডিফাইন করে দিচ্ছি ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। এক্স বলতে কি এখানে এক্স ইকুয়াল টু আর, মানে আমি কি করেছি বলতে এই ডিস্টেন্স বিটুইন দেম ইজ ইকুয়াল টু মড অফ সিম্পলি মানে ডি অফ এক্স সময় মড অফ এটা ধরে নিয়েছি। এবার লক্ষ্য করে দেখ আমি যদি বলি যে এক্স কমা ওয়াই বিলংস টু এক্স এর মধ্যে, এক্স মানে এখানে আর, এক্স মানে কিন্তু এখানে আমি বললাম না এক্স যা খুশি তোর এক্স মেবি রিয়েল নাম্বারের স্পেসটা হয়ে যেতে পারে, ঠিক আছে, তো তাহলে এইটা কি হয়ে যাবে এক্স ইকুয়াল টু যদি আর ধরিস, দেওয়ার পর তুই লক্ষ্য করে দেখ এই এনি দুটো পয়েন্ট এক্স কমা ওয়াই তাদের মধ্যে যে ডি লিখছি সেটা হচ্ছে মড অফ এক্স মাইনাস ওয়াই। আচ্ছা মড অফ এক্স মাইনাস ওয়ান অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো হয়, গ্রেটার ইকুয়াল টু জিরো হয়, অ্যান্ড ইকুয়াল টু জিরো হয় কখন, যখন এক্স ইকুয়াল টু ওয়াই, দুটো রিয়েল নাম্বারের বিয়োগফল, এখানে তো এক্স কমা ওয়াই বিলংস টু এক্স, এক্স ইকুয়াল টু আর নিজে আর কেই ধরে নিয়েছি, তাহলে ম্যাপিংটা যেহেতু এটা ধরছি তাহলে লক্ষ্য করে দেখবি মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই অলওয়েজ পজিটিভ হয়, এবং জিরো হয় কখন, যখন এক্স ইকুয়াল টু ওয়াই হয়। আবার লক্ষ্য করে দেখ মড অফ এক্স মাইনাস ওয়াই দিস ইকুয়াল টু মড অফ ওয়াই মাইনাস এক্স, নিশ্চয়ই এ নিয়ে কোনো কোশ্চেন নেই, এক্স মাইনাস ওয়াই এর মড যেটা ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স, তার মানে এটা মানে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স, দ্বিতীয় কন্ডিশন স্যাটিসফাই করে গেল। আবার যদি এরকম করি মড অফ এক্স মাইনাস ওয়াই, এটা যদি বার করি দিস ইকুয়াল মড অফ এক্স মাইনাস জেড প্লাস জেড মাইনাস ওয়াই, এই এটা যদি ভেঙে দিই দিস লেস ইকুয়াল টু মডুলাসটা ভেঙে দে এক্স মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই, এই মড এরকম ভাঙা যায়। আচ্ছা দেওয়ার পর এইটা মানে কি, তাহলে দেওয়ার পর এটা মানে হচ্ছে ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়াল টু এটা ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই, লেখা সম্ভব, ঠিক আছে। লক্ষ্য করে দেখ এই আমি যেটা ডিফাইন করলাম ডি ফ্রম এক্স ক্রস এক্স টু আর, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়ান, আর এক্স ইকুয়াল টু যদি আর ধরিস, তাহলে আমি দেখতে পাচ্ছি এই ম্যাপিংটা ডি ম্যাপিংটা হচ্ছে ওই 4টে প্রপার্টি স্যাটিসফাই করছে, ওটা পজিটিভ, ঠিক আছে, নন নেগেটিভিটি প্রপার্টি, দিস ইজ নোন অ্যাজ দ্য আইডেন্টিটি প্রপার্টি ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, দিস ইজ নোন অ্যাজ দ্য সিমেট্রিক প্রপার্টি, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ দ্য ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। তাহলে ব্যাপারটা এই জিনিসটা তোর ঘটবে। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি কেমন, ধর এটা এক্স ছিল এটা ওয়াই ছিল, এইটা মানে মড অফ এক্স মাইনাস, এখানে যদি আমি এখানে যেটা ডিফাইন করেছি মড অফ এক্স মাইনাস ওয়াই মানে এক্স আর ওয়াই এর মধ্যে দূরত্ব, জেড তৃতীয় আর একটা পয়েন্ট,
তাহলে এটা যে মড অফ এক্স জেড মানে কি এইটার দূরত্ব, আর জেড এক্স মানে এই দূরত্ব, তার মানে এটা যে ডি অফ এক্স ওয়াই এটা মানে, আর এটা ডি অফ হচ্ছে এক্স জেড এটা মানে, আর ডি অফ হচ্ছে জেড এক্স এটা মানে। লক্ষ্য করে দেখে এই দূরত্বটা, এই দূরত্ব প্লাস এই দূরত্ব থেকে বড় ছোট হবে অবভিয়াসলি, তার মানে দিস লেস ইকুয়াল টু দিস প্লাস দিস, এই ট্রায়াঙ্গুলার প্রপার্টি, ট্রায়াঙ্গেলের যে প্রপার্টি হয় দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড়, সেরকম প্রপার্টি স্যাটিসফাই করছে। এবং ইকুয়াল টু কখন হবে, এটা ইকুয়ালিটি হোল্ড করবে ইফ জেড হচ্ছে এক্স থেকে ওয়াই জয়েন করলে যে লাইন হয় তার উপর যদি অবস্থিত হয়। তাহলে কি এইখান থেকে এইটুকু দূরত্ব আর এখান থেকে এইটুকু দূরত্ব সমান, তাহলে এই জন্য এটাকে বলে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। তাহলে লক্ষ্য করে দেখ আমি বলছি এক্স বি এনি নন এমটি সেট ইফ এ ম্যাপিং ডি ফ্রম এক্স ক্রস এক্স টু ডিফাইন বাই দিস মানে স্যাটিসফাইজ দিস ফলোইং ফোর কন্ডিশন, দেন আমি বলছি এক্স ডি বি এ মেট্রিক স্পেস বা ডি বি এ মেট্রিক অন এক্স বা ইন সিম্পলি এক্স ইজ কল্ড দ্য মেট্রিক স্পেস। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু সাম, এই ডি কে বলা হয় ডিস্টেন্স ফাংশন, ডিটাকে বলা হয় ডিস্টেন্স ফাংশন, বুঝে গেল? ডিটাকে কি বলছি আমরা আছে ডিস্টেন্স ফাংশন উইথ রেসপেক্ট টু ডি, উইথ রেসপেক্ট টু ডি এর সাপেক্ষে এটা একটা মেট্রিক স্পেস হবে, বুঝে গেল? এটা একটা উদাহরণ। এবার ডিস্টেন্স ফাংশন নাম দেওয়া হলো কেন, এই কারণে, এই যে দেখ লক্ষ্য করে দেখ রিয়েল নাম্বারের ক্ষেত্রে দিস ইজ এ ডিস্টেন্স, এই যে আমি যেটা বলি ইফ এক্স ইজ ইকাল টু আর ধরে নিই, তাহলে লক্ষ্য করে দেখ দিস ইজ এ ডিস্টেন্স, মানে এইটা যেটা ডিফাইন ডি অফ এক্স ওয়াই ইকাল টু মড অফ এক্স মাইনাস ওয়াই, মড অফ এক্স মাইনাস ওয়াই ইজ এ ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, mod of x minus y is a distance between x and y, তাহলে হচ্ছে এই কারণেই d is distance। আমরা সাধারণত ম্যাপিংটা f maps x cross x টু কোনো ম্যাপিং লিখি, কিন্তু এখানে d দেওয়া আছে, d stands for distance, ঠিক আছে, এই জন্য এটা d লেখা হয়। মেট্রিক স্পেস যখনই ডিফাইন করা হয় d ম্যাপস লেখা হয়, মেট্রিক d লেখা হয়, d1 d2 বিভিন্ন ফর্মে লেখা হয়, তার কারণই এটা d stands for distance এর জন্য, বুঝে গেল? অ্যাকচুয়ালি লক্ষ্য করে দেখ এটা হচ্ছে রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা ডিস্টেন্স, আমি জানছি মড অফ এক্স মাইনাস ওয়াই ইজ এ ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস এক্স অ্যান্ড ওয়াই, আমি দেখলাম সেটা ওই চারটে প্রপার্টি স্যাটিসফাই করছে। এইবার দেখ সর্বদা তো এরকম হবে না, বিভিন্ন ম্যাপিং বিভিন্ন ধরনের সেট, যদি আমি এটা সেট অফ ম্যাট্রিসেস নিই, সেট অফ অন্য কিছু নিই, তখন ডিস্টেন্স ডিফারেন্ট জিনিস আসবে, ঠিক আছে? তো সেই যার উপর ডিপেন্ড করে হচ্ছে এই চারটে প্রপার্টি যদি স্যাটিসফাই করে কোনো একটা ফাংশন ডি অন এক্স, whatever the non-empty set x may be if we define a function d such that d maps x cross x to r satisfies these following four condition, then this space x is called the metric space, by xd is called the metric space, and d is called the কি বলছে distance function on x, and d is non-negative, always d is non-negative, and কারণ হচ্ছে distance between 2 points is non-negative হয়, বোঝা গেল? আমরা রিয়েল এর ক্ষেত্রে জানি তার কনসেপ্ট, মানে অ্যাকচুয়ালি ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস যেটা রিয়েল অ্যানালিসিসে হয় বা রিয়েল নাম্বারের ক্ষেত্রে হয় সেটাকে জেনারেলাইজ করা হয়েছে। এবার কি মানে আমরা সেট অফ রিয়েল নাম্বারসের ক্ষেত্রে আর যদি নিই তার উপর একটা ডিস্টেন্স ডিফাইন করা যায়, জানিস ডিস্টেন্সটা জানি, সেটা কিছুই না, ডিস্টেন্স মড অফ এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সের কনসেপ্টটাকে জেনারেলাইজ করে বলেছে ইফ আর এর জায়গায় এক্স নেওয়া হয়েছে, এক্স বি এনি নন এমটি সেট, উই ডিফাইন এ ম্যাপিং ডি অন এক্স such that d of x y, এই ডিস্টেন্সের নর্মাল যে ডিস্টেন্সের চারটে প্রপার্টি স্যাটিসফাই করে, দেখবি ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস ওই চারটে প্রপার্টি স্যাটিসফাই করে, ওটাকে জেনারেলাইজ whatever the set x may be if there exists a function d on x cross x to r such that d satisfies the all properties of the distance between 2 points in r, মানে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস ইন আর এ যে চারটে প্রপার্টি স্যাটিসফাই করে সেটা ওই স্পেসের উপরেও যদি স্যাটিসফাই করে। এবার এমন নয় যে কোনো স্পেসেই ডিস্টেন্স, মানে এটা আমি বললাম যে এক্স বিদা কোনো সেট অফ ম্যাট্রিক্স, দেন আমি বললাম এক্স ম্যাপস এই এক্স ক্রস এক্স টু আর ডিফাইন করে বললাম হচ্ছে মড অফ হচ্ছে ওই ধর এ একটা ধর এ কমা বি দুটো ম্যাট্রিক্স নিয়েছিলাম এক্স থেকে, মড অফ এ মাইনাস বি, মানে সব সময় ডিস্টেন্স বলতে ডি অফ এ কমা বি মানে হচ্ছে এটা লিখে দেবো, ব্যাপারটা এরকম নয়। এই ডিটা কি ডিফাইন করবে সেটা হচ্ছে ডিপেন্ড করবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডি হতে পারে, ইভেন একই স্পেস এক্স তার উপর ডি একটা ম্যাপিং, আর একটা d1 একটা ম্যাপিং, আর একটা d2 একটা ম্যাপিং, অনেক ধরনের ডিস্টেন্স ডিফাইন করা যেতে পারে, একের অধিক, মানে একটা স্পেস যদি আমি পাই
x, তার উপর যদি একটা d ডিফাইন করে দিতে পারি, তারপরে না অসংখ্য আমি d1 d2 d3 করে অসংখ্য এই ধরনের ডিস্টেন্স আমি পরপর ডিফাইন করে যেতে পারি। ঠিক আছে, একটা যদি ডিস্টেন্স ডিফাইন করতে পারি, এবং সেইটার জন্যই তুই হচ্ছে পরপর তুই প্রতিটা মানে তখন হয়ে যাবে এক্স উইথ ডি ইজ এ মেট্রিক স্পেস, এক্স উইথ d1 ইজ অ্যানাদার মেট্রিক স্পেস, এক্স ইজ d2 ইজ অ্যানাদার মেট্রিক স্পেস, এরকম পরপর শেপ পেয়ে যাবে। আমরা যে রিয়েল অ্যানালিসিস করেছি, দিস ইজ এ মেট্রিক স্পেস, this is also a metric space, but this is a metric space with distance function d of xy equal to mod of x minus y, এই সিম্পল ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস এর মধ্যে আমরা করেছি। আমরা যে ধরনেরই কাজ করি না কেন রিয়েল অ্যানালিসিসে লক্ষ্য করে দেখবি এইটাই অ্যাপ্লাই করেছি। আমরা যখন হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন করলাম, মড কি করলাম, মডুলাস অফ করলাম, তাই না, এফ এক্স মাইনাস, রিয়েল ভ্যালুড ফাংশন ছিল এফ এক্স মাইনাস এফ ওয়াই, এফ এক্স ইজ এ রিয়েল নাম্বার, এফ ওয়াই অলসো রিয়েল, এফ এক্স মাইনাস এফ ওয়াই মানে fx minus l less than epsilon করেছি, তাহলে fx is a real value, l is a real value, তাহলে দুটোর মধ্যে ডিসটেন্স করলাম, সিকোয়েন্স করলাম, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, সেখানেও যা করলাম হচ্ছে যা ডিফাইন করি না কারণ সব দেখবি ডিসটেন্স বিটুইন x1 x2 xn, এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট বলবো, xn is a sequence convergent sequence if যে Cauchy criteria modulus of xm minus xn less than epsilon, what is xm and xn and distance, মানে xm হচ্ছে একটা রিয়েল নাম্বার, xn ও একটা রিয়েল নাম্বার, তাদের মধ্যে মড নিয়েছি, দিস ইজ ডিসটেন্স, মানে হচ্ছে যাই করি না কেন ওখানে ডিসটেন্স ফাংশনটা ডিফাইন ছিল দিস ডিসটেন্স মডুলাস অফ x মাইনাস y, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ দ্য, মানে আমি দেখতে পাচ্ছি ওই r উইথ দিস ডিসটেন্স মানে এই d যদি মানে r সেট অফ রিয়েল নাম্বার r উইথ দিস ডিসটেন্স ইজ এ মেট্রিক স্পেস, অ্যান্ড দিস মেট্রিক স্পেস ইজ নোন অ্যাজ দ্য ইউজুয়াল মেট্রিক স্পেস, এর একটা নাম আছে, এটাকে বলা হয় ইউজুয়াল মেট্রিক স্পেস। ঠিক আছে তো, ব্যাপারটা এরকম। এরপরে আরো বিভিন্ন ডেফিনিশন আছে। হ্যাঁ, ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস মানে হচ্ছে এটা হচ্ছে আর এর ক্ষেত্রে নয়, ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস যদি অন্য কোনো নাম্বারের ক্ষেত্রেও ডিফাইন করি যে এরকম ভাবে মডুলাস অফ দিস ইজ অলসো ইউজুয়াল, মানে যদি আমি বলি এক্স ইজ সি মানে সেট অফ কমপ্লেক্স নাম্বারস, দেন আমি ডিফাইন করলাম z1, z2 বিলংস টু সি এর জন্য, মানে সি এর জন্য কমপ্লেক্স নাম্বারের জন্য, তাহলে আমি বললাম হচ্ছে ডি অফ z1, z2 দিস অ্যাকচুয়ালি মড অফ z1 মাইনাস z2 হতেই পারে, তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু কমপ্লেক্স নাম্বারস হবে, ডিস্টেন্স বিটুইন টু, দিস ইজ অলসো মেট্রিক স্পেস হয়, এবং দিস ইজ এ ইউজুয়াল মেট্রিক স্পেস। যখন সিম্পলি ডিস্টেন্সটা ডিফাইন করা হয় মড অফ দিস, তখন হোয়াট এভার দ্য স্পেস মে বি এক্স, তাহলে বলা হবে সেটা ইউজুয়াল মেট্রিক স্পেস। অ্যাকচুয়ালি আমরা যেটা করি বেশিরভাগ রিয়েল অ্যানালিসিসে আমরা ডিস্টেন্সটা মড অফ এক্স মাইনাস ওয়ান ধরি, এক্ষেত্রেও এটা ডিফাইন, কারণ হচ্ছে z1 একটা কমপ্লেক্স নাম্বার, z1 মানে a1 প্লাস ib1 পাবো, আর z2 মানে হচ্ছে আমি কি পাবো a2 প্লাস ib2 পাবো, তাহলে হচ্ছে z1 মাইনাস z2 নিশ্চয়ই তুই বুঝতে পারছিস কি পেয়ে যাবো, z1 মাইনাস z2 মানে এটা ক্যালকুলেট কর, a1 প্লাস ib1 মাইনাস হচ্ছে a2 মাইনাস ib2, তাহলে তুই যার তার মড হবে, সেই মড করলে হচ্ছে a1 মাইনাস a2, ঠিক আছে তো, প্লাস হচ্ছে i ইন্টু b1 মাইনাস b2, এটা হবে। তাহলে এইটা তুই দেখবি হচ্ছে এর মডটা দেখ, কমপ্লেক্স নাম্বারের মডের একটা ডেফিনেশন জানি, যদি একটা জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার এই এক্স প্লাস আই ওয়াই, মড অফ জেড মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে মানে এটা মানে কি হবে রুট ওভার এই a1 মাইনাস a2 হোল স্কোয়ার প্লাস এটা b1 মাইনাস b2 হোল স্কোয়ার। এবার দেখবি এটা কি সব প্রপার্টি স্যাটিসফাই করে, দেখতে হবে চারটে প্রপার্টি স্যাটিসফাই করে কিনা, চারটে প্রপার্টি স্যাটিসফাই করে কিনা লক্ষ্য করে দেখ, এটার হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার তার রুট, এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হয়, তো এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হয়, কোনো অসুবিধা নেই নিশ্চয়, a1 মাইনাস a2 হোল স্কয়ার প্লাস b1 মাইনাস b2 হোল স্কয়ার তার রুট ওভার, তাহলে পজিটিভ রুট আছে, দেয়ারফর গ্রেটার ইকুয়াল টু 0 কখন হবে, ওই স্কয়ারের মানে a1 ইকুয়াল টু a2 এন্ড b1 ইকুয়াল টু b2 হলে, আচ্ছা a1 ইকুয়াল টু a2 আর b1 ইকুয়াল টু যদি b2 হয়ে যায়, লক্ষ্য করে দেয় z1 ইকুয়াল টু z2, তাহলে ইকুয়ালিটি হোল্ড করবে when z1 ইকুয়াল টু z2। আবার দেখ দেখ এটা সিমেট্রিক হয়ে যাবে, যদি উল্টে দিস a2 মাইনাস a1 হোল স্কয়ার প্লাস b2 মাইনাস b1 হোল স্কয়ার, তাতে কোনো অসুবিধা নেই, আর a2 মাইনাস a1 হোল স্কয়ার মানে কি লিখতে পারবি, তখন লিখতে পারবি দেখবি হচ্ছে মড অফ z2 মাইনাস z1 এ চলে আসবে, আর ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটিও এখান থেকে স্যাটিসফাই করছে দেখানো যাবে। ঠিক আছে তো, তার মানে দিস ইজ অলসো এ ম্যাট্রিক্স স্পেস। কি বোঝা গেল, এই জিনিসগুলো হবে। আরো উদাহরণ বলতে কি, ধর হচ্ছে ডি, আমি বলছি হোয়াট এভার দ্য নন এমপ্টি সেট ম্যাট্রিক্স এক্স মে বি ডি অফ এক্স কমা ওয়াই, এটা ডিফাইন করা হচ্ছে 1 ইফ বলা হচ্ছে এক্স not equal to y আর 0 if x equal to y. This is also a metric on xy. Whatever the space x may be, this is also a metric. এটাও একটা মেট্রিক হবে।
ঠিক আছে তো, এটাও একটা মেট্রিক হবে। হোয়াট এভার দা হচ্ছে বল, হোয়াট এভার দা ওই স্পেস এক্স মেবি। কারণটা কি, তোর হচ্ছে এক্স ইকাল টু ওয়াই হলে 0, এক্স নট ইকাল টু ওয়াই হলে 1। এবার লক্ষ্য করে দেখ, তার মানে প্রথম প্রপার্টিতে অটোমেটিক স্যাটিসফাই করছে। ডি অফ এক্স ওয়াই এর মান কি হয়েছে, আইদার 0 আর 1। এখানে দুটো মানই হবে, অন্য কোনো মান নয়। ডি অফ এক্স ওয়াই এর মান আইদার 0 আর 1, দ্যাট মিনস দিস গ্রেটার ইকাল টু 0। 0 হবে কখন, যখন এক্স ইকাল টু ওয়াই, আর 0 না হলেই 1 হবে, অন্য কোনো ভ্যালু নেবে না। তাহলে দুটোই পজিটিভ মান, দেয়ারফর পজিটিভ। ইকাল টু হচ্ছে 0 কখন হচ্ছে যায় না, তাহলে প্রথম দুটো স্যাটিসফাই করে গেল। এবার লক্ষ্য করে দেখ ই সিমেট্রিক কিনা। যদি এক্স ইকাল টু ওয়াই হয়, ডি অফ এক্স ওয়াই ও 0 হবে, আর ডি অফ ওয়াই এক্স ও 0 হবে, তার মানে কি দুটো সমান হবে। আবার এক্স নট ইকাল টু যদি ওয়াই হয়, ডি অফ এক্স ওয়াই ইকাল টু 1 হবে, আর ডি অফ ওয়াই এক্স ও কত হবে, যদি নট ইকাল তাহলেও 1 হবে, তাও সমান হবে। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি দেখানো যাবে, ডি অফ এক্স ওয়াই এটা লেস ইকাল টু ডি অফ এক্স জেড প্লাস হচ্ছে প্লাস ডি অফ জেড ওয়াই হবে, এটা দেখানো যাবে। কারণ হচ্ছে যদি এক্স ইকাল টু ওয়াই হয়ে যায় তাহলে এই লেফট সাইডটা 0, আবার ইকুয়াল টু যদি জেড হয়ে যায় তাহলে রাইট সাইড বোথ সাইড 0, কিন্তু জেড যদি ডিফারেন্ট কোনো নাম্বার হয়ে যায় তাহলে রাইট সাইডে মিনিমাম একটা 1 হবে, তাহলে পজিটিভ হবে। আবার যদি এক্স নট ইকাল টু 1 হয়, ওয়াই হয়, তাহলে এই পাশটা 1 হবে। আবার যদি সেটা যদি জেড এক্স ইকাল টু ওয়াই ইকাল টু জেড এর সঙ্গে সমান হয়, সরি জেড আর একটা যদি নাম্বার হয়, তাহলে দেখে এই দিকটা 2 হয়ে যাবে। আর জেড যদি এক্স এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে একটা 0 একটা 1 হবে, বা জেড যদি ওয়াই এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে এইটা 0 এটা 1 হবে। In all cases ওই চারটে প্রপার্টি স্যাটিসফাই করছে, whatever the x and y may be। তাহলে whatever the non-empty set x may be, if we define D is this, then দেখানো যায় এই D is a metric on X, and this metric এর একটা নাম আছে, this is known as a discrete metric space, and x, D is known as a discrete metric space, and D is a discrete metric, ঠিক আছে তো, এটাকে মেট্রিক বলে, ডিস্টেন্স ফাংশন বা মেট্রিক স্পেস। এরকম আরো উদাহরণ আছে, যেমন এখানে করা হয়েছে এক্সটা ধরা হয়েছে, পরের এক্সাম্পলে এক্সটা ধরা হয়েছে c of 0 1, x is c of 0 1। হোয়াট ইজ c of 0 1? c of 0 1 মানে c of ab। হোয়াট ইজ c of ab? তোরা জানিস c of ab মানে কি? সেট অফ all continuous functions defined on closed interval ab। c of ab মানে C of AB মানে set of all real valued, obviously real valued continuous function, শুধু all real valued continuous function defined on closed interval AB। ঠিক আছে, এটা তার মানে C of 0 1 মানে কি, x equal to তার মানে set of all real valued continuous function defined on AB। মানে fx যদি বলি fx belongs to x আমি বলি, তার মানে fx টা কি হচ্ছে defined on closed interval AB and fx is continuous। এবার ডিস্টেন্স মানে দুটো ফাংশন নিলাম, এফ অ্যান্ড জি বিলংস টু এক্স নিলাম, ডিস্টেন্সটা ডিফাইন করা আছে ডি অফ এফ কমা জি, এটা ডিফাইন করা আছে এটা এইভাবে, দিস ইকুয়াল টু সুপ্রিমাম অফ হচ্ছে মডুলাস অফ এফ এক্স মাইনাস জি এক্স। ঠিক আছে তো, এটা সাচ দ্যাট এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0 1, এইটা ডিফাইন করা আছে সুপ্রিমাম অফ দিস। তাহলে দেখানো যায় কি এটাও একটা মেট্রিক স্পেস হয়, এটাও একটা মেট্রিক স্পেস হয়ে যায়। কি করে দেখ, আমি কি করলাম দুটো ফাংশনের বিয়োগ নিলাম, মড নিলাম, দেন তার সুপ্রিমাম। তাহলে ডিস্টেন্সটা কত, মানে দেখ একটা ফাংশন এফ নিয়েছি আর একটা ফাংশন জি নিয়েছি, ঠিক আছে, এফ কি ফাংশন, এর ওপর ডিফাইন্ড একটা ফাংশন, এই একটা ওপেন ক্লোজ ইন্টারভ্যাল 0 1 এর ওপর, এবং এফ ইজ কন্টিনিউয়াস, জি আর একটা ফাংশন এটার ওপর। এবার দেখ এফতে একটা কিছু না কিছু ডিফাইন থাকবে, এফ অফ এক্স সমান কিছু না কিছু বলা থাকবে, তার মানে জি অফ এক্স সমান তো কিছু না কিছু বলা থাকবে। এবার কি করব, এই এফ অফ এক্স এর যত সকল ভ্যালু এন্ড জি অফ এক্স এর যত সকল ভ্যালুস পাবো তাদের মডিউলাসে বিয়োগ, মানে এরকম নয় যে দুটো রিয়েল নাম্বারের বিয়োগ করে মড নিয়েছি, ব্যাপারটা সেরকম নয়। এফ অফ এক্স ডিফাইন মানে কি, এক্স এর মানে এক্স বিলংস টু আওয়ার ওপেন ক্লোজ ইন্টারভ্যাল 0 1,
দ্যাট মিনস যত সকল এক্স পাবো তার জন্য এফ এক্স এর অসংখ্য ভ্যালু পাবো, যত সকল এক্স বিলংস টু এটার জন্য তার জন্য জি এক্স এর ভ্যালু পাবো। এই এফ এক্স অ্যান্ড জি এক্স এর ভ্যালুসগুলোর মধ্যে মড বার করবো বিয়োগফলের, দেন তাদের মধ্যে যত সব থেকে বড়টা নেব, দিস ইজ ডি। মানে এটা মানে সিম্পল কোনো মড নাই যে দুটো নাম্বারের বিয়োগফলের মড, ব্যাপারটা ঠিক এরকম ভাবার দরকার নেই। ব্যাপারটা হচ্ছে এক্স এর অল ভ্যালুজ এর জন্য এফ এক্স এর ডিফারেন্ট মান পাবো। ফর এক্সাম্পল আমি ধর ফর এক্সাম্পল উই ডিফাইন এফ এক্স ইকুয়াল টু এক্স, আর কিছু ডিফাইন করিনি। ইফ উই ডিফাইন এফ এক্স ইকুয়াল টু এক্স, দেন তুই পেয়ে যাবি, তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে এক্স এর মান 0 হলে এফ এক্স ইকুয়াল টু 0, এক্স এর মান 1 হলে এফ এক্স ইকুয়াল টু 1। তাহলে ওই এক্স এর মান 0 থেকে 1 এর ডিফারেন্ট ভ্যালুর জন্য এফ এক্স এর মান এই ধরনের পাবো। যদি বলতাম না এফ এক্স ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার, সরি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে ডিফারেন্ট মান পাবো। নিশ্চয়ই বুঝতে পারছিস এফ এক্স এর মান যদি এক্স স্কোয়ার করে 0 থেকে 1 এর মধ্যে ডিফারেন্ট ভ্যালুজ অফ এক্স এর জন্য আমি 1 বাই এক্স স্কোয়ারের মান, সরি এক্স স্কোয়ারের মান যা হবে আমি সেটা পাবো। বোঝা গেল? সেই সকল ভ্যালুসগুলো কালেক্ট করবো। আবার জি এক্স যদি আর একটা ফাংশন ডিফাইন থাকে ওই 0 থেকে 1 এর মধ্যে, সেই সকল ভ্যালুসগুলো কালেক্ট করবো, তাদের মধ্যে বিয়োগ করব, বিয়োগ করার পর সুপ্রিমাম নেব। তাহলে ডি অফ এক্স হয় সেই ডি অফ এফ জি একটা নির্দিষ্ট ভ্যালু, একটাই ভ্যালু, বাট সেটা কি করা হয়েছে, সিম্পল দুটো নাম্বার নিয়ে আছে আর বিয়োগ করা হয়নি। যত সকল ফাংশনাল ভ্যালুস হয় ওই ইন্টারভ্যালের মধ্যে তাদের মড নিয়ে তার সুপ্রিমাম নেওয়া হয়েছে। দেখানো যায় কি দিস ইজ অলসো এ মেট্রিক স্পেস, মানে মেট্রিক অন দ্য সেট এক্স, দিস সেটের উপর মেট্রিক হয়। কি করে দেখ, লক্ষ্য করে দেখ, এইটা মডুলাস অফ এফ এক্স যদি হট এভার ফাংশনও হয়, মডুলাস অফ এফ এক্স জি এক্স, এটা তো অলওয়েজ গেটার ইকুয়াল টু 0, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা তো অলওয়েজ গেটার ইকুয়াল টু 0। কারণটা কি, দুটো ফাংশন নিয়েছে রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভাল 0 1, কন্টিনিউয়াস ফাংশন, তাদের মডুলাস অলওয়েজ পজিটিভ হবে। কারণ দিস ইজ আলটিমেটলি এ রিয়েল নাম্বার, দিস ইজ আলটিমেটলি এ রিয়েল নাম্বার, তাদের মডুলাস অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এটা একটা পজিটিভ। 0 কখন হবে, যদি এফ এক্স ইকুয়াল টু জি এক্স হয়। দেখেই তো বোঝা যাচ্ছে এফ এক্স ইকুয়াল টু 0, তার মানে আলটিমেটলি, তার মানে যদি এটা হয় দেয়ারফর এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাহলে সুপ্রিমামটা কি হবে, সুপ্রিমাম অফ এফ এক্স মডুলাস অফ এফ এক্স মাইনাস জি এক্স, এটা কি হয়ে যাবে, তাহলে এটা অবভিয়াসলি গ্রেটার ইকুয়াল টু 0 হবে। যদি সিম্পল এমনি মডটা 0 হয় তাদের আবার সুপ্রিমাম নিচ্ছি, হোয়াট এভার দ্য এফ এক্স এন্ড জি এক্স, দ্য মডুলাস অফ এফ এক্স মাইনাস জি এক্স ইজ পজিটিভ, দেয়ারফর আমি কি বলতে, তাহলে দেয়ারফর সুপ্রিমামটা কি হয়ে যাবে, অবভিয়াসলি পজিটিভ। সব মডুলাস গুলোই যদি পজিটিভ হয় তাহলে তাদের সুপ্রিমাম সব থেকে বড় ভ্যালুটা কি হবে, অবভিয়াসলি পজিটিভ। ইকুয়াল টু 0 কখন হবে, যদি এফ এক্স ইকুয়াল টু 0 হয়। আচ্ছা মডুলাস অফ এফ এক্স মাইনাস জি এক্স মানেই হচ্ছে মডুলাস অফ জি এক্স মাইনাস এফ এক্স, তাহলে সেখান থেকে তুই হচ্ছে তৃতীয় কন্ডিশনটা পেয়ে যাবি, এটাও পেয়ে যাবি, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটিও পাবি। কি পারবি, একই রকম ভাবে এই এফ এক্স মাইনাস জি এক্স আমি করছি তার মডুলাস, এটার মধ্যে তুই নিয়ে নে দিস ইকুয়াল টু এফ এক্স মাইনাস এইচ এক্স, আর একটা ফাংশন এইচ এক্স প্লাস এইচ এক্স মাইনাস জি এক্স, এটা লেখা যায়। এই মডুলাসটা সিম্পলি ভেঙে যাবে, যেগুলো সব রিয়েল ভ্যালু, মডুলাস অফ এফ এক্স মাইনাস এইচ এক্স প্লাস মডুলাস অফ এইচ এক্স মাইনাস হচ্ছে জি এক্স লেখা যাবে। এবার দেখছি তার মানে কি হলো, এইটা লেস ইকুয়াল টু দিস প্লাস দিস, সেটা কি হবে, ফর অল এক্স এর জন্য, ফর অল এক্স বিলংস টু 0 1 এর জন্য এটা হবে, এটা হয়ে যাবে। এটা যদি হয় তাহলে বোথ সাইড যদি সুপ্রিমাম নিয়ে নিস, দেয়ারফর সুপ্রিমাম অফ মডুলাস অফ এফ এক্স মাইনাস জি এক্স, এটা তুই লিখতে পারবি লেস ইকুয়াল টু, এটা সুপ্রিমাম, এটা ইকুয়াল টু এটা সুপ্রিমাম, লেস ইকুয়াল টু একবারে লিখলে সুপ্রিমাম অফ এফ এক্স মাইনাস এইচ এক্স তার মড প্লাস সুপ্রিমাম অফ মডুলাস হচ্ছে এইচ এক্স মাইনাস জি এক্স তার মড। তাই যদি হয়ে যায় এটা মানে হচ্ছে ডি অফ এফ জি, এটা লেস ইকুয়াল টু ডি অফ হচ্ছে এফ এইচ প্লাস ডি অফ এইচ জি, দেখা যাবে। তাহলে দেওয়ার পর এখানে সবগুলো স্যাটিসফাই করছে, সব প্রপার্টিস গুলো, দিস ইজ অলসো মেট্রিক, ডি ডিফাইন্ড বাই দিস, এটা হচ্ছে মেট্রিক হবে, ঠিক আছে। দেয়ারপর ওই এক্স ডি, এক্স হচ্ছে অল কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন্ড অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল এবি, এটা অলসো মেট্রিক অন এক্স হবে। বোঝা গেছে কি বলতে চাইছি, বুঝতে পারছিস রে? এরপরে আয় আর এন ডাইমেনশনাল স্পেস, ইউক্লিডিয়ান স্পেস আর এন,
Rn বলতে কি n ডাইমেনশনাল ভেক্টর স্পেস, ঠিক আছে? তো এখানে দুটো পয়েন্ট, এনি পয়েন্ট বিলংস টু দি x বিলংস টু Rn আমি ভাবি, এটা কেমন? একটা কম্পোনেন্ট x রিটেন অ্যাজ x1, x2, ডট xn। আর যদি y যদি আর একটা পয়েন্ট বিলংস টু Rn হয়, তাহলে y কেও কেমন ভাবে লিখতে পারবো? y ক্যান বি রিটেন অ্যাজ y1, y2, yn, মানে n ডাইমেনশনাল যে ভেক্টর স্পেস আমরা করেছিলাম, বোঝা গেল? Rn এই জিনিসটা। এবার Rn দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব বানানো যায়। এক্ষেত্রে d অফ x, y এটা ডিফাইন করা আছে n ডাইমেনশনাল স্পেসে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব। কি লেখা যায়? তোরা দেখবি লিখেছিল এই জিনিসটা, রুট ওভার হচ্ছে ওই x1 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস ডট ডট xn মাইনাস yn। সিম্পলি টু ডাইমেনশনাল যা ডিস্টেন্স সেটাকে জেনারেলাইজ করে দেওয়া আছে। টু ডাইমেনশনে দুটো পয়েন্ট, ধর একটা পয়েন্ট টু ডাইমেনশনে x1, x2, আর একটা পয়েন্ট হচ্ছে y1, y2। যদি দুটো পয়েন্ট নিস, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম? রুট ওভার x1 মাইনাস y1 স্কোয়ার প্লাস যে x2 মাইনাস y2 স্কোয়ার। এটা করতাম। তাহলে এখানে যদি n ডাইমেনশনাল স্পেস হয়, তাহলে তাদের ডিস্টেন্স বিটুইন দেম এটাকে এই ফর্মে লেখা হয় যে সাম ওভার i ইকাল টু 0 টু n xi মাইনাস yi তার হোল স্কোয়ার, দেন তার রুট, রুট বলতে টু দি পাওয়ার হাফ। এটা ডিস্টেন্স। দেখানো যায় কি এই Rn উইথ দিস ডিস্টেন্স d, মানে উইথ দিস ডিস্টেন্স d অফ x, y ডিফাইন্ড বাই দিস, এই যে সাম ওভার i ইকাল টু 1 টু n xi মাইনাস yi এর হোল স্কোয়ার টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? দিস ইজ এ মেট্রিক স্পেস, মানে Rn, সেটা আর না, Rn উইথ দিস d ইজ এ মেট্রিক স্পেস, ঠিক আছে? এটা কি? এটাকে বলা হয় ইউক্লিডিয়ান ডিস্টেন্স, এটা একটা নাম আছে। এই যে আমরা যে এই ডিস্টেন্সটা করি, দিস ইজ দ্য ইউক্লিডিয়ান ডিস্টেন্স, মানে স্ট্রেট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, দিস ইজ ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তাহলে Rn উইথ দিস ডিস্টেন্স ইজ এ মেট্রিক স্পেস হয়। দেখ, প্রুফ করা খুব সোজা, ঠিক আছে? তো সব প্রুফের ক্ষেত্রে মেনলি প্রবলেম হয় কোনটা? মেনলি যেটা প্রবলেম হয়, প্রথম তিনটে প্রপার্টি দেখানো খুব সোজা, লাস্টে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটিটা একটু দেখাতে হয়। বাকি প্রপার্টিসগুলো খুবই সোজা। কারণ হচ্ছে লক্ষ্য করে দেখ, ডি অফ এক্স ওয়াই অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হবে। কারণটা কি? এক নম্বর প্রপার্টি অলওয়েজ স্যাটিসফাই করবে। কারণটা কি? কারণ হচ্ছে এই যে ডেফিনেশনটা যেটা রয়েছে সেগুলো হোল স্কোয়ারের রুট, xi minus yi হোল স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটা লক্ষ্য করে দেখ, হোয়াট এভার দ্য রিয়েল নাম্বার xi, yi বিলংস টু r, মানে xi পয়েন্টগুলো তো সব r এর। এই যে এই পয়েন্টগুলো x ইকাল টু দিস n কম্পোনেন্ট, y ইকাল টু দিস কম্পোনেন্ট, মানে x1, x2, xn এগুলো কোথাকার? r এর এলিমেন্ট। y1, y2, yn এগুলো কোথাকার? r এর এলিমেন্ট। তাহলে xi, yi যেহেতু r এর এলিমেন্ট, দেয়ারফর xi মাইনাস yi এর হোল স্কোয়ার অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। দেওয়ার এটা যেহেতু পজিটিভ, দেওয়ার এটা পজিটিভ হবে, কারণ এটা হচ্ছে এই হোল স্কোয়ারের রুট এবং পজিটিভ স্কোয়ার রুট। আচ্ছা, ইকুয়াল টু 0 কখন হবে? ডি অফ এক্স ওয়াই কখন 0 হবে? ডি অফ এক্স, ওয়াই এটা 0 হবে যদি এই ডিস্টেন্সটা 0 হয়। আচ্ছা, এই ডিস্টেন্সটা আবার কি? এই মানে সাম ওভার আই ইকুয়াল টু 1 টু n হচ্ছে এক্স আই মাইনাস ওয়াই আই তার হোল স্কোয়ারের রুট ও 0 হয়। তাহলে হোল স্কোয়ারের রুট মানে কি? হোল স্কোয়ারটাই 0 হয়। হোল স্কোয়ারের রুট 0 মানে হোল স্কোয়ারটাই 0। আচ্ছা, হোল স্কোয়ারটা কখন 0 হবে? তা কতগুলো সামেশনের স্কোয়ার, কতগুলো টার্মের সামেশনের স্কোয়ার, যদি প্রতিটা টার্ম আলাদা আলাদাভাবে 0 হয়, দ্যাট মিনস হচ্ছে এক্স আই ইকাল টু ওয়াই আই হয় ইকাল টু 0 হয় ফর অল আই ইকাল টু 1 2 ডট ডট n, দ্যাট ইজ এক্স আই ইকাল টু ওয়াই আই হয় ফর অল আই ইকাল টু 1 2 ডট ডট n, দ্যাট মিনস এক্স আই ইকাল টু ওয়াই আই হওয়া মানে তাহলে কি? এক্স আই যদি তাহলে এক্স ওয়ান ইকাল টু ওয়াই ওয়ান, এক্স টু ইকাল টু ওয়াই টু, এক্স এন ইকাল টু ওয়ান, তার মানে এক্স ইকাল টু ওয়াই। তাহলে ডি অফ এক্স ওয়াই ইকাল টু 0 হবে যখন এক্স ইকাল টু ওয়াই। ডি অফ এক্স ওয়াই ইন জেনারেল গ্রেটার ইকাল টু 0। আবার এটা তো খুব ট্রু যে এই এক্স আই মাইনাস ওয়াই আই এর হোল স্কোয়ার, এটা তো অলওয়েজ লেখা যায় এক্স আই ওয়াই আই মাইনাস এক্স আই হোল স্কোয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা যদি লেখা যায় তাহলে ফর অল আই এর জন্য, ফর আই ইকাল টু 1 2 ডট সবার জন্য, তাহলে এটা নিশ্চয়ই লেখা যায় সাম ওভার এক্স আই মাইনাস ওয়াই আই এর হোল স্কোয়ার আই ইকাল টু 1 টু n, দিস ইকাল টু সাম ওভার আই ইকাল টু 1 টু n ওয়াই আই মাইনাস এক্স আই এর হোল স্কোয়ার লেখা যাবে, কোনো অসুবিধা নেই।
এবার বোথ সাইড আবার রুট নিয়ে নে, সেটাও লেখা যাবে। তার মানে এটা মানে এই সাইডটা হবে ডি অফ, মানে এখান থেকে তুই লিখতে পারবি রুট ওভার বা হচ্ছে এইটা হচ্ছে সাম ওভার আই ইকাল টু 1 to n এক্স আই মাইনাস ওয়াই আই এর হোল স্কোয়ার টু দি পাওয়ার হাফ ইকাল টু লেখা যাবে সাম ওভার আই ইকাল টু 1 to n হচ্ছে ওয়াই আই মাইনাস এক্স আই হোল টু দি এটা হোল স্কোয়ার টু দি পাওয়ার এটা হাফ লিখতে পারবো। এটা মানে ডি অফ এক্স ওয়াই, এটা মানে ডি অফ ওয়াই এক্স। থার্ড প্রপার্টি সাইজ করে গেল। ফোর্থ প্রপার্টিটা ডাকতে হবে। ফোর্থ প্রপার্টি হলে আর একটা পয়েন্ট আনতে হয়। ফোর্থ প্রপার্টি দেখাতে গেলে তৃতীয় আর একটা পয়েন্ট আনতে হয়, তার জেড আই আর একটা পয়েন্ট, এক্স আই ওয়াই আই তো আছে, এক্স আই একটা পয়েন্ট তো গিভেন, মানে সরি এক্স একটা পয়েন্ট যদি একটা গিভেন হয়, এক্স হচ্ছে এইরকম এক্স ওয়ান কমা এক্স টু ডট ডট এক্স এন, এটা গিভেন। ওয়াই আর একটা পয়েন্ট গিভেন হচ্ছে ওয়াই ওয়ান কমা ওয়াই টু কমা ডট ডট ওয়াই এন, অ্যান্ড জেড আর একটা পয়েন্ট হচ্ছে জেড ওয়ান কমা জেড টু কমা ডট ডট জেড এন, এই পয়েন্টটা গিভেন। ঠিক আছে তো, জেড ওয়ান জেড টু জেড এন এই পয়েন্টটা গিভেন। এইবার তাহলে কী করে দেখা যাবে ওই তিনটে পয়েন্টের মধ্যে দূরত্ব, তোকে এটা বার করতে হবে। তোর হচ্ছে ওই মানে এই যে এখানে ডিফাইন কি হয়ে যাবে, ডি অফ দেখাতে হবে ডি অফ এক্স ওয়াই লেসিক্যাল টু ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা এক্স। এখানে ডি অফ এক্স ওয়াই এর কি ডেফিনেশন, ডি অফ এক্স ওয়াই মানে সাম ওভার আই ইকাল টু 1 to n এক্স আই মাইনাস ওয়াই আই হোল স্কোয়ার পুরোটা টু দি পাওয়ার হাফ। এই ডেফিনেশন থেকে তোকে এটা দেখাতে হবে। এটা দেখাতে গেলে একটু খাটতে হয়, কিছুই না, খুব সোজা জিনিস। ধর এক্স আই মাইনাস ওয়াই আই বার করি, এক্স আই মাইনাস ওয়াই কে লিখে যাই এক্স আই মাইনাস জেড আই প্লাস হচ্ছে জেড আই মাইনাস ওয়াই আই। দেখা খুব সোজা, নিশ্চয়ই বুঝতে পারছিস কি করেছিস। আমি এইটা ধরে নিচ্ছি দিস ইজ আলফা আই প্লাস দিস ইজ বিটা আই। তার মানে আমি আলফা আইটা কি ধরলাম, আলফা আইটা ধরলাম হচ্ছে এক্স আই মাইনাস জেড আই, আর বিটা আইটা আমি ধরলাম হচ্ছে জেড আই মাইনাস ওয়াই আই। ঠিক আছে তো, তার মানে আমি যখন বলবো ডি অফ এক্স কমা জেড, ডি অফ এক্স কমা জেড মানে আমি লিখবো সাম ওভার হচ্ছে এক্স আই মাইনাস জেড আই এর হোল স্কোয়ার পুরোটা টু দি পাওয়ার হাফ আই ইকাল টু 1 to n এর জন্য সাম ওভার আই ইকাল টু 1 to n। তার মানে এটা মানে দেখ, এইটা মানে যদি আলফা হয় তার মানে অ্যাকচুয়ালি সাম ওভার আই ইকাল টু 1 to n আলফা আই এর স্কোয়ার এই পুরোটা টু দি পাওয়ার হাফ। মানে এটা মানে আমাকে তো এইটা দেখাতে হবে, আমি এইটা মানে অ্যাকচুয়ালি এটা পাবো। আবার ডি অফ হচ্ছে জেড ওয়াই, সেটা আমি যদি একবারে লিখে দিই সাম ওভার আই ইকাল টু 1 to n বিটা আই এটার স্কোয়ার পুরোটা টু দি পাওয়ার হাফ। বুঝে গেল, এই জিনিসগুলো লেখা যাবে। আচ্ছা, আমরা ইনইকুয়ালিটি পড়েছিলাম না, ইনইকুয়ালিটি, ঠিক আছে, ইনইকুয়ালিটি পড়িসনি? হ্যালো, হ্যাঁ, ইনইকুয়ালিটিতে যে একটা ইনইকুয়ালিটি ছিল যেটা আমরা পড়িনি, আমরা কসিস স্কয়ার ইনইকুয়ালিটি পড়েছিলাম, বাট ওখানে একটা ইনইকুয়ালিটি তোরা দেখবি বইটায়, দেখবি মিনকাউস্কিজ ইনইকুয়ালিটি বলে একটা ইনইকুয়ালিটি আছে। নাম শুনেছিস? মিনকাউস্কিজ ইনইকুয়ালিটি, হোল্ডার্স ইনইকুয়ালিটি, মিনকাউস্কিজ ইনইকুয়ালিটি বলে একটা ইনইকুয়ালিটি আছে। জানিস মিনকাউস্কিজ ইনইকুয়ালিটিটা? হ্যালো, নাম ছিল শুধু, একবারই মনে হয় দেখেছিলাম। তোরা দেখবি হচ্ছে যাদের বইটা যদি থাকে, বইয়ের দেখবি ইনইকুয়ালিটি চ্যাপ্টারে মিনকাউস্কিজ ইনইকুয়ালিটি দেখবি, যেগুলো আমরা সিলেবাসে ছিল না বলে পড়িনি, দেখবি হোল্ডার্স ইনইকুয়ালিটি, মিনকাউস্কিজ ইনইকুয়ালিটি, জেনসন্স ইনইকুয়ালিটি বলে বিভিন্ন ধরনের ইনইকুয়ালিটি আছে। তার মধ্যে একটা ইনইকুয়ালিটি ছিল মিনকাউস্কিজ ইনইকুয়ালিটি। মিনকাউস্কিজ ইনইকুয়ালিটিটা কি ছিল আমি বলছি তোদের, মানে এইরকম, যদি কতগুলো সেট অফ নাম্বারস হয় a1 a2 an and b1 b2 bn রিয়েল নাম্বারস, ঠিক আছে, অল পজিটিভ। মিনকাউস্কিজ ইনইকুয়ালিটি ছিল এই জিনিসটা a1 a2 ডট ডট an and b1 b2 bn, এই টু সেট অফ পজিটিভ নাম্বারস, পজিটিভ রিয়েল নাম্বারস, ঠিক আছে। অ্যান্ড আর একটা যদি এনি পজিটিভ গ্রেটার দ্যান পজিটিভ রেশনাল নাম্বার হয়ে যায়, ঠিক আছে, আর যদি একটা পজিটিভ রেশনাল নাম্বার যদি হয়ে যায়, দেন যেটা হয়ে যায় এই আর এর মান দুটো, আর পজিটিভ রেশনাল নাম্বার, আর এর মান যদি গ্রেটার দ্যান 1 হয় এক ধরনের জিনিস হয়, আর এর মান 0 থেকে 1 এর মধ্যে থাকলে এক ধরনের জিনিস হয়। এই ইনইকুয়ালিটি কি হয় সেটা এই জিনিসটা হয়, সেটা হয়ে যায় a1 টু দি পাওয়ার আর প্লাস a2 টু দি পাওয়ার আর প্লাস ডট 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 হচ্ছে an টু দি পাওয়ার আর। এইটা
এইটা প্লাস b1 টু দি পাওয়ার r প্লাস b2 টু দি পাওয়ার r প্লাস ডট ডট প্লাস bn টু দি পাওয়ার r, এই যে এইটা দিস আচ্ছা এইটা সরি এটা টু দি পাওয়ার আবার 1/r, আবার এটা টু দি পাওয়ার 1/r, দিস হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু তোর হয়ে যায় এই a1 প্লাস b1 টু দি পাওয়ার r প্লাস a2 প্লাস b2 এটা টু দি পাওয়ার r প্লাস ডট ডট প্লাস an প্লাস bn পুরোটা টু দি পাওয়ার r, এইটা হোল টু দি পাওয়ার 1/r হবে। এটা হবে যদি এই গ্রেটার দ্যান হবে যদি r গ্রেটার দ্যান 1 হয়, আর লেস দ্যান ইকুয়াল টু এই সাইনটাই লেস দ্যান ইকুয়াল টু হবে যদি r এর মান 0 থেকে 1 এর মধ্যে থাকে। দিস ইজ নোন অ্যাজ দ্য মিনকাউস্কিজ ইনইকুয়ালিটি। বোঝা গেল? এখানে এটা তোরা লিখে রাখতে পারিস, এটা এখানে একটা মিনকাউস্কিজ ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? এখানে তোরা এটা লিখে দিস a1 a2 an যদি n সংখ্যক নাম্বার এন্ড b1 b2 bn যদি এটাও n সেটআপ মানে অ্যাকচুয়ালি 2n সংখ্যক নাম্বার এসেছে অল পজিটিভ, তাহলে এই জিনিসটা হবে a1 টু দি পাওয়ার r প্লাস a2 টু দি পাওয়ার r প্লাস an টু দি পাওয়ার r, ঠিক আছে? তো a1 টু দি পাওয়ার r প্লাস a2 টু দি পাওয়ার r প্লাস an টু দি পাওয়ার r পুরোটা টু দি পাওয়ার 1/r প্লাস b1 টু দি পাওয়ার r প্লাস b2 টু দি পাওয়ার r প্লাস bn টু দি পাওয়ার r পুরোটা টু দি পাওয়ার 1/r, এই জিনিসটা হয়। কি বোঝা গেল? ঠিক আছে? তো সেইখান থেকে আমরা এই আলফা এন্ড বিটা এর উপর মিনকাউস্কিজ ইনইকুয়ালিটি, আলফা এন্ড বিটা এই যে সেট অফ নাম্বারস আছে এর উপর আমরা মিনকাউস্কিজ ইনইকুয়ালিটি আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। হয়ে গেল? আমি কি ধরছি r ইকুয়াল টু 2 ধরে নে, r ইকুয়াল টু 2 ধরা মানে গ্রেটার দ্যান 1, r ইকুয়াল টু 2 ধরে মানে r এর মান যদি গ্রেটার দ্যান 1 হয় এক ধরনের হবে, r এর মান যদি লেস দ্যান 1 হয় তাহলে একরকম হবে। r ইকুয়াল টু 2 ধরে যদি মিনকাউস, আচ্ছা এইটাকে আরেকটু শর্ট ফর্মেও তোরা লিখতে পারতি, এই যে এইটাকে এত বড় ভেঙে লেখা হয়েছে, তো কেউ যদি মনে করে এটা লিখবো সাম ওভার ai, এইটাকে লিখছি ai টু দি পাওয়ার r, এই যেটা লিখছি এটা টু দি পাওয়ার ai টু দি পাওয়ার r i ইকুয়াল টু 1 টু n এই পুরোটা টু দি পাওয়ার 1/r, এটা লেখা যায় না? এটা দেখ a1 স্কয়ার a1 টু দি পাওয়ার r প্লাস a2 টু দি পাওয়ার r প্লাস an টু দি পাওয়ার r, therefore ai টু দি পাওয়ার r আর i ইকুয়াল টু 1 টু n, তাহলে এটা পুরোটা হোল টু দি পাওয়ার 1/r প্লাস এটা লেখা যায় দেখবি সাম ওভার i ইকুয়াল টু 1 টু n bi টু দি পাওয়ার r পুরোটা টু দি পাওয়ার 1/r, এইটা এই দুটো মানে এটা, ঠিক আছে? দিস গ্রেটার ইকুয়াল টু লেখা যাবে দেখবি এটা লেখা যাবে যে সাম ওভার ai প্লাস bi পুরোটা টু দি পাওয়ার r i ইকুয়াল টু 1 টু n হোল টু দি পাওয়ার 1/r, এটা r এর মান গ্রেটার দ্যান 1। তাহলে আমি এখানে আলফা আই বিটা, তাহলে বুঝতে পারছি এই জিনিসটা হবে। আমার কাছে আলফা আই একটা সেট আপ নাম্বার আছে, আলফা আইগুলো কোনগুলো আমি জানি, এই যে আলফা আই ধরা আছে, বিটাই আর একটা সেট আপ নাম্বার আছে আমি জানি কি আছে। এবার যদি r ইকুয়াল টু 2 ধরে নিস তাহলে লক্ষ্য করে দেখ অ্যান্ড হচ্ছে ai এর জায়গায় যদি আলফা আই আর bi এর জায়গায় যদি বিটা আই বসিয়ে দিস তাহলে তুই এই সেম ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করতে পেয়ে যাবি। কি পাবি লক্ষ্য করে দেখ, এটা পাবি সাম ওভার আলফা আই স্কোয়ার পুরোটা টু দি পাওয়ার হাফ, আমি যদি আর এর মান 2 ধরি i ইকুয়াল টু 1 টু n প্লাস সাম ওভার বিটা আই স্কোয়ার i ইকুয়াল টু 1 টু n পুরোটা টু দি পাওয়ার হাফ, এটা বিটা আই পুরো টু দি পাওয়ার হাফ, দিস গ্রেটার ইকুয়াল টু সাম ওভার আলফা আই প্লাস বিটা আই, এইটা টু দি স্কোয়ার i ইকুয়াল টু 1 টু n পুরোটা টু দি পাওয়ার হাফ, এটা হবে যেহেতু আমি r ইকুয়াল টু 2 ধরেছি গ্রেটার দ্যান 1। কি লেখা যাবে তো? হোয়াট ইজ দিস? এটা কি i ইকুয়াল টু 1 টু n আলফা আই স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এর আগেই লিখে রেখেছি, দেখ আগের পেজেই লিখে রেখেছি, এই যে এইটা আমি লিখে রেখেছি, এই যে এটা মানে কত d অফ xz, এটা মানে কত d অফ zy লেখা যাবে। আবার দেখ আলফা আই প্লাস বিটা আই মানে কত, আলফা আই বিটা আই মানে এটা, তাই যদি বসিয়ে দিস সবগুলো তাহলে এটা হয়ে যাবে d অফ xz, এটা হবে d অফ zx, দিস গ্রেটার ইকুয়াল টু, আর আলফা আই প্লাস বিটা এর মান যদি বসিয়ে দিস i ইকুয়াল টু 1 টু n আলফা আই প্লাস বিটা আই মানে xi মাইনাস yi, আলফা আই মানে হচ্ছে xi মাইনাস zi আর বিটা আই মানে হচ্ছে zi মাইনাস yi, তার মানে আলফা আই প্লাস বিটা আই মানে কত নিশ্চয়ই দেখতে পাচ্ছিস, এটা স্কোয়ার পুরোটা টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস এটা d অফ xz
প্লাস ডি অফ জেড এক্স দিস গ্রেটার ইকাল টু, এটা মানে হচ্ছে ডি অফ এক্স ওয়াই। হলো, দেখ এই লাস্ট যে ইনইকুয়ালিটিটা প্রমাণ হয়ে গেল। তার মানে আলটিমেটলি ডি অফ এক্স ওয়াই লেস ইকাল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড এক্স হোয়াট এভার দ্য এক্স ওয়াই কমা জেড বিলংস টু ওই আর টু দি পাওয়ার এন, আর এন যদি হয়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে মেন ব্যাপার দেখবি এই যে কোনো একটা মেট্রিক স্পেস শো দ্যাট দিস ইজ এ মেট্রিক অন এক্স, মানে এক্স একটা ডি বলা থাকবে কিছু একটা, আর একটা ডি কিছু বলা থাকবে। যদি আমাকে দেখাতে বলে শো দ্যাট ডি ইজ এক্স ডি বি এ মেট্রিক স্পেস, তাহলে চারটে প্রপার্টি দেখাতে হবে। বা যদি বলে শো দ্যাট ডি ইজ এ মেট্রিক ডিফাইন্ড অন এক্স, একই ব্যাপার, ওই একই ব্যাপার, এক্স ডি বি এ মেট্রিক স্পেস দ্যাটস ওয়াই ডি ইজ মেট্রিক অন এক্স। তাহলে মানে ওই চারটে প্রপার্টি দেখাতে হবে। তার মধ্যে প্রথম তিনটে প্রপার্টি খুব সিম্পলি চলে আসে, চতুর্থ প্রপার্টিটা করতে মানে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটিটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখবি যতগুলো এখনো পর্যন্ত মেট্রিক স্পেস দেখালাম মেনলি ফোর্থ প্রপার্টিটা গিয়ে একটু বলতে হচ্ছে কেন কিভাবে হচ্ছে। নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছি সেটা কি করে মেট্রিক স্পেস হলো, বোঝা গেল? এরপরে একটা ছোট প্রবলেম বল বা থিওরেম বল যেটা আছে সেটা সেটা আমি বলছি। এরপরের একটা যেটা আছে এখানে কি বলেছে, দেখ এটা বলেছে এই এক্স ডি একটা যদি মেট্রিক স্পেস হয়, এটা মেট্রিক স্পেস গিভেন, এটা মেট্রিক স্পেস গিভেন। তাহলে বলছে ডি ওয়ান আর একটা ফাংশন ডিফাইন করা যাবে ফ্রম এক্স ক্রস এক্স টু আর সাজ দ্যাট ডি ওয়ান এক্স কমা ওয়াই দিস অ্যাকচুয়ালি ডি অফ এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি এক্স ওয়াই, এইভাবে ডিফাইন করা যাবে ফর অল এক্স ওয়াই, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স এর জন্য ডিফাইন করা যাবে। দেন দেখানো যায় দিস ডি ওয়ান ইজ অলসো মেট্রিক অন এক্স, বা এক্স ডি ওয়ান ইজ এ মেট্রিক স্পেস। তার মানে দেখ তুই যদি একটা মেট্রিক স্পেস পেয়ে যাস, এক্স ডি বি এ মেট্রিক স্পেস, ডি যদি একটা ডিফাইন করে ফেলতে পারিস হোয়াট এভার দ্য মেট্রিক স্পেস মেবি, তাহলে সঙ্গে সঙ্গে এক্স ডি ওয়ান মানে এইরকম ডি ওয়ান ইজ দিস ডিফাইন করে ফেলতে। ডি ওয়ান মানে কি হবে, ডির যদি মান জানিস, ডির যদি ডেফিনেশন জানিস, তাহলে ডি ওয়ান মানে হচ্ছে ডি বাই ওয়ান প্লাস ডি, যা হবে সেটার একটা। দেন ওই এক্স অ্যান্ড ডি ওয়ান এগেন মেট্রিক স্পেস। আবার দেখ ডি ওয়ান যেই পেয়ে গেলি তুই কর ডি ওয়ান বাই ওয়ান প্লাস ডি ওয়ান, তাহলে ওটা ডি টু নাম দে। ডি টু যেই পেয়ে গেলি ডি টু বাই ওয়ান প্লাস ডি টু, ডি থ্রি নাম দে। তাহলে দেখ একটা মেট্রিক স্পেস আমি বলেছিলাম শুরুতেই, একটা মেট্রিক স্পেস ডিফাইন করতে পারলে অসংখ্য পর 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 মেট্রিক স্পেস ডিফাইন করা যাবে। আচ্ছা একটা মেট্রিক স্পেস অলওয়েজ ডিফাইন করা যায়, কোন মেট্রিক স্পেসটা বলতো? ডিসক্রিট মেট্রিক্স, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 when x equal to 0, x equal to y, and d of x y equal to 1 when x equal to x not equal to y। তাহলে ওইটা থেকেই তুই যে একটা, তার মানে তুই যদি কোনো মেট্রিক স্পেসের উপর তুই যদি একটা মেট্রিক যে ধর ফর এক্সাম্পল, আমি ফর এক্সাম্পল নিচ্ছি, আমি সেট অফ এক্স হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস নিয়েছি এক্স, আমি ডিটা বললাম মড অফ এক্স মাইনাস ওয়াই, এটাই বললাম। আচ্ছা এইটা হচ্ছে আমি অলরেডি জানি, তাহলে এইটা হচ্ছে মেট্রিক অন আর হয়, মানে মেট্রিক অন এক্স হয় বা আর এক্স ইকাল টু আর। আমি ডি ওয়ানটা বললাম মড অফ এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস মড অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি বলছি এগেন এই ডি ওয়ান অলসো মেট্রিক হবে অন আর হবে। আবার যে ডি ওয়ান পেয়ে গেলাম আমি বললাম ডি টুটা বললাম হচ্ছে ওই ওয়ান এক্স মাইনাস, মানে আমি বলবো ডি ওয়ান বাই ওয়ান প্লাস ডি ওয়ান, দ্যাট মিনস ডি ওয়ান এর মান এটা। আবার ডি ওয়ান এর মান মানে কি, ডি ওয়ান বলতে শুধু ডি ওয়ান বলতে ডি অফ এক্স কমা ওয়াই, ডি ওয়ান অফ এক্স কমা ওয়াই, এটা ডি টু অফ এক্স কমা ওয়াই। এটা যদি ডিফাইন করি তাহলে এটা কি আসবে, ডি ওয়ান মানে এটা মড অফ এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস মড অফ এক্স মাইনাস ওয়াই বাই, মানে এটা এটা ডি ওয়ানটা বললো বাই ওয়ান প্লাস অফ যে মড অফ এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস অফ মড অফ, বুঝতে পারছিস? তাহলে এটা ডি টু পেয়ে গেলাম, ডি টু অফ এক্স কমা ওয়াই। আচ্ছা ডি টু অফ এক্স কমা ওয়াই যদি পেয়ে যাস তাহলে ডি থ্রি অফ এক্স কমা ওয়াই পাবো, ডি থ্রি পেয়ে গেলে ডি ফোর পেয়ে যাবো। তাহলে একটা মেট্রিক যদি কোনো একটা স্পেসের উপর ডিফাইন করে ফেলতে পারি পর 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 সব মেট্রিক স্পেস পেয়ে যাবো। অসংখ্য মেট্রিক স্পেস বা অনেক অসংখ্য মেট্রিক ডিফাইন করা যায়, এবং ওই এবং হচ্ছে এই মেট্রিক উইথ রেসপেক্ট টু ওই মানে মেট্রিক উইথ রেসপেক্ট টু সরি মেট্রিক উইথ দিস স্পেস, মানে এই স্পেসের সঙ্গে একসঙ্গে কম্বাইন করলে যেটা মেট্রিক স্পেস হয়ে যাবে। তাহলে দেখাতে হবে যে হচ্ছে ইফ এক্স ডি বি এ মেট্রিক স্পেস দেন এক্স ডি ওয়ান where ডি ওয়ান ইজ ডিফাইন্ড বাই দিস is also a metric space, বা ডি ওয়ান ডিফাইন্ড অন এক্স ইজ অলসো a metric on x, এটা দেখানো যাবে। তার মানে কি দেখাতে হবে, তার মানে দেখাতে হবে যে এই এক্স ডি ডি বলা আছে, ডি ইজ এ মেট্রিক বলা আছে মেট্রিক, তার মানে ডি ওই 1 থেকে 4 পর্যন্ত প্রপার্টিগুলো সব স্যাটিসফাই করে বলা আছে। তোকে দেখা যাবে ডি ওয়ান যেটা ডিফাইন করা হলো ডি ওয়ান অফ এক্স কমা ওয়াই
তোকে দেখাতে হবে D1টাও এই চারটে প্রপার্টি স্যাটিসফাই করে। এবার আসছি, লক্ষ্য করে দেখ D1 এর যা ডেফিনেশন সেটা কি আছে, D1 অফ এক্স কমা ওয়াই, সেটা ডেফিনেশনে লেখা আছে D অফ এক্স কমা ওয়াই 1 প্লাস D অফ এক্স ওয়াই, এটা আছে। লোক এবার যদি D অফ এক্স কমা ওয়াই এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, এই যে লেফট হ্যান্ড সাইডে, তাহলে তো দেখবি D1 অফ এক্স কমা ওয়াই। এবার D অফ এক্স কমা ওয়াই তো গ্রেটার ইকুয়াল টু 0, কারণ D ইজ এ মেট্রিক বলা ছিল। Since D of x, y greater equal to 0, therefore D1 of x, y also greater equal to 0 হবে। তাহলে প্রথম প্রপার্টি স্যাটিসফাই করলো। আবার লক্ষ্য করে দেখ D of x, y equal to যদি 0 হয়ে যায় তাহলে D1 of x, y টাও 0 হয়। লক্ষ্য করে D of x, y যদি 0 হয়ে যায় তাহলে 0 বসা, 0 বাই সামথিং, 0 বাই 1, 0 বাই 1, তাহলে 0, তাহলে D1 of x, y 0। আচ্ছা D of x, y কখন 0 হয়, যখন x equal to y হয়। তার মানে কি হচ্ছে, এটা 0 হলে এটা 0 ইমপ্লাই করবে, এবং এটা 0 হয় যখন এটা, তার মানে কি হবে D1 অফ x, y 0 হবে যখন x equal to y। দ্বিতীয় কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল। তৃতীয় কন্ডিশন, তুই যদি যেহেতু জানিস D অফ x, y ইকুয়াল টু D অফ y, x, সবই ওই এইটার অ্যাপ্লাই করব, এই যে D এর ওপর চারটে প্রপার্টি যেগুলো হয় সেগুলো অ্যাপ্লাই করব। এটা যেহেতু জানিস তাহলে এখান থেকে তো লেখাই যাবে, তাহলে 1 প্লাস D অফ x, y ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 1 প্লাস D অফ হচ্ছে y প্লাস y, x লেখা যাবে, অসুবিধা নেই, y, x। এটা যদি লেখা যায় therefore D of x, y by 1 plus D of x, y, this actually D of y, x by 1 plus D of y, x লেখা যাবে। আর এটা মানেই হচ্ছে D1 of x, y, আর এটা মানেই হচ্ছে D1 of y, x। বোঝা গেল? এটা হয়ে যাবে, বুঝতে পারছিস তো তিনটে বাড়ি। এবার ওই আলটিমেটলি এবার ওই তৃতীয় চতুর্থ প্রপার্টিতে গিয়ে দেখানো, প্রতিটা ক্ষেত্রে তাই, প্রথম তিনটে প্রপার্টি একদম সেম, লাস্টে গিয়ে ওই চতুর্থ প্রপার্টিটা তোকে দেখাতে হবে। চতুর্থ প্রপার্টি দেখানো খুব কঠিন নয়, সোজাই, ঠিক আছে তো। আমি করছি, ফোর্থ প্রপার্টিটা দেখাচ্ছি। ফোর্থ প্রপার্টিটা কি দেখাতে হবে, ফোর্থ প্রপার্টি তোকে দেখাতে হবে ওই জিনিসটা D1 অফ এক্স, তোকে ফোর্থ প্রপার্টিতে তোকে দেখাতে হবে D1 অফ, এটা দেখাতে হবে D1 অফ এক্স, ওয়াই লেস ইকুয়াল টু দেখাতে হবে D1 অফ এক্স, জেড প্লাস D1 অফ এক্স, জেড, জেড, ওয়াই, এটা দেখাতে হবে ফর অল এক্স, ওয়াই, জেড বিলংস টু হচ্ছে এক্স। আচ্ছা, যেহেতু D ইজ এ মেট্রিক অন এক্স বলা ছিল, তাহলে ফর অল এক্স, ওয়াই, জেড ইন এক্স এর জন্য তোর এটা হয়ে যাবে D অফ এক্স, ওয়াই লেস ইকুয়াল টু D অফ এক্স, জেড প্লাস D অফ জেড, এক্স হবে। এটা নিয়ে নিশ্চয়ই কারোর সন্দেহ নেই। আর এটা যদি হয় দিস ইমপ্লাই তুই লিখতে পারবি 1 প্লাস D অফ এক্স, ওয়াই লেস ইকুয়াল টু 1 প্লাস D অফ এক্স, জেড প্লাস যে জেড, ওয়াই লেখা, জেড, ওয়াই, সরি ওয়াই, এক্স, ওয়াই, জেড, তো জেড, ওয়াই লিখতে পারবো। আর এটা যদি লিখতে পারি, এখান থেকে লিখতে পারবো 1 বাই 1 প্লাস D অফ এক্স, ওয়াই দিস গ্রেটার ইকুয়াল টু 1 বাই 1 প্লাস D অফ জেড, এক্স, জেড প্লাস D অফ জেড, ওয়াই। নিচে উল্টে দিলাম, উল্টে দিলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। এটা যদি চেঞ্জ করিস দিস ইমপ্লাই লিখতে মাইনাস 1 অফ, নেগেটিভ করে দিচ্ছি 1 প্লাস D অফ এক্স, ওয়াই লেস দেন ইকুয়াল টু আবার মাইনাস 1 বাই 1 প্লাস D অফ এক্স, জেড প্লাস D অফ জেড, ওয়াই লিখতে পারবো। কোনো অসুবিধা আছে লিখলে? নিশ্চয়ই অসুবিধা নেই, বুঝে গেল? এটার সমান লিখতে পারবো 1 মাইনাস 1 বাই 1 প্লাস D অফ এক্স, ওয়াই লেস ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস D অফ জেড, এক্স, জেড প্লাস D অফ জেড, ওয়াই লিখতে পারবো। কি পারবো তো? কি করলাম বুঝেছি তো? এইটা থেকে বোথ সাইড 1 যোগ করে দিলাম, রেসিপ্রোকাল করে দিলাম, রেসিপ্রোকাল করে দিলে ইনইকুয়ালিটি উল্টে যায়, নেগেটিভ করে দিলাম, নেগেটিভ আবার ইনইকুয়ালিটি উল্টে যায়, আবার বোথ সাইড 1 যোগ করে দিলাম।
এটা লিখতে পারবো। এবার লেফট সাইডে এই ক্যালকুলেশনটা কর, এই লেফট সাইডের এই ক্যালকুলেশনটা কর। এটা ক্যালকুলেট করলে দেখে দিস -1, তার উপরে দেখা ডি অফ এক্স কমা ওয়াই বাই নিচেটা ডি অফ 1 প্লাস ডি অফ এক্স কমা ওয়াই। লেফট সাইডটা লক্ষ্য করে দেখ ডি ওয়ান অফ চলে আসবে, আর দিস লেস ইকাল টু লক্ষ্য করে দেখ এটা 1 কেটে যাবে, এটা চলে আসবে ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই বাই 1 প্লাস ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই। এটা মানে ডি ওয়ান, এটা লেফট সাইডে এটা মানে ডি ওয়ান অফ এক্স কমা ওয়াই। দেখে যাবে এইটাকে লিখছি দুটো পার্টে ভেঙে দে, ডি অফ এক্স কমা জেড বাই টোটালটা 1 প্লাস ডি অফ এক্স কমা জেড প্লাস হচ্ছে ডি অফ জেড কমা ওয়াই প্লাস ডি অফ জেড কমা ওয়াই বাই টোটালটা 1 প্লাস ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই। দেখে যাবে। আচ্ছা, তার মানে ডি ওয়ান অফ দিস সমান হচ্ছে, দেখ আমার যদি এই টার্মটা না থাকতো এখানে, আর এইখানে যদি এই টার্মটা না থাকতো, তাহলে আমার কি হয়ে যেত, এটা লেখা যেত ডি অফ দেখ ডি ওয়ান অফ এক্স কমা জেড, আর এটা লেখা যেত ডি ওয়ান অফ জেড কমা ওয়াই। না থাকলে হলে বাদ দিয়ে দে, যদি না থাকলে হতোই হতো, প্রুফ হয়ে যেত, তাহলে অটোমেটিক্যালি কিছু না ভেবেই বাদ দিয়ে দে, আর যদি কিছু ভেবে বাদ দিস তাহলে ভেবে বাদ দে। তুই তো দেখতে পাচ্ছিস ওটা লেস দেন ইকাল টু, মানে ওইটা লিখলে প্রমাণ হয়ে যাবে, ডি অফ এক্স কমা জেড বাই 1 প্লাস ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ হচ্ছে ওয়াই জেড কমা ওয়াই বাই 1 প্লাস ডি অফ জেড কমা ওয়াই। বোঝা গেল? এটা না ভেবে বাদ দিলে, এটা লিখে প্রমাণ করতে হবে, লিখতে বলেছে লিখে দে, লিখে দিলে প্রমাণ হয়ে যাবে। আর যদি বুঝতে চাস, বুঝতে চাইলে এটা কি দেখতে পাচ্ছিস তুই, এটি নিচে আছে এইটা, দেখ দিস বাই এটা, আবার দেখ এই নিচের যে অংশটা আছে এগুলো সব গ্রেটার ইকাল টু 0 হয়। আমি যদি এই অংশটা বাদ দিয়ে দিই, মানে এই নাম্বারটাকে এই একটা নাম্বার দিয়ে ভাগ ছিল, তার মধ্যে একটা পজিটিভ নাম্বার বাদ দিয়ে দিলাম, তার মানে কি হয়ে যায়, এই পাশটা বড় হবে তো আরো। এখানেও তাই ছিল, দিস ওপরে একটা পজিটিভ নাম্বার বাই নিচের একটা পজিটিভ নাম্বার, এই পজিটিভ নাম্বারের মধ্যে একটা পজিটিভ পার্ট বাদ দিয়ে দিলাম, তাহলে কম দিয়ে ভাগ করছি, কম দিয়ে ভাগ করা মানে বেশি বড় হয়ে যাবে, তাহলে এটা স্যাটিসফাই করবে অটোমেটিক্যালি। তুই যদি মনে করিস আমি বুঝছি না, আমার প্রমাণ করতে হবে, তাহলে এটা লিখে দে। আর তুই যদি বুঝতে চাস, বুঝবো, যারা কোনো অসুবিধা নেই, সব পজিটিভ এগুলো, ডি অফ এনিথিং ইজ পজিটিভ গ্রেটার ইকাল টু 0, তাহলে গ্রেটার ইকাল টু 0 মধ্যে একটা যদি পজিটিভ নাম্বার যেটা দিয়ে ভাগ করা ছিল, দিস ডিভাইডেড বাই দিস প্লাস দিস প্লাস দিস, আমি এই প্লাস অংশটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি কম দিয়ে ভাগ করলাম, তাহলে এটা বড় হয়ে গেল। এখানেও তাই, কম দিয়ে ভাগ করলাম তাহলে এটা বড় হয়ে গেল, তাহলে ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে, তার মানে এটা লেখা যাবে। এটা লেখা যাওয়া মানেই তাহলে এটা হবে ডি ওয়ান অফ এক্স কমা ওয়াই, তুই লিখতে পারলি ডি ওয়ান অফ এক্স কমা জেড প্লাস ডি ওয়ান অফ জেড কমা ওয়াই। বুঝলে? দিস ইনইকুয়ালিটি অলসো স্যাটিসফাই করে গেল, এটা স্যাটিসফাই করা মানে দেয়ারফর মেট্রিক স্পেস হয়ে গেল। এই বোঝা গেল? বোঝা গেল ব্যাপারটা? আমি আজকে যেটুকু বললাম এখনো পর্যন্ত, হ্যাঁ আমি আজকে আর বলছি না, আজকে শুরু করলাম কেবল, তোরা একটু পর এই রিলেটেড জিনিসগুলো, নতুন জিনিস একদম, ঠিক আছে, নতুন কনসেপ্ট, বাট সোজা। কেন সোজা? আমরা এর পরে যখন মানে প্যাটার্নটা তো একই থাকবে, শুধু তাই নয়, এই আমরা যে একটা অ্যাকচুয়ালি আমরা এর পরে অ্যানালিসিস করবো, এবার অ্যানালিসিস করবো মানে একটা নতুন, আমরা যেটা রিয়েল নাম্বারের উপর কিছু বলিনি, না বলেই আমরা অ্যানালিসিস করে ফেলেছি, রিয়েল নাম্বারের মধ্যে ডিসটেন্স মানে মড অফ এক্স মাইনাস ওয়াই। আমরা যেহেতু মড সম্বন্ধে অলরেডি জানি, আমরা যত সব অ্যানালিসিস করেছি উইথ রেসপেক্ট টু ওই মড, আমরা এখানে একটা নতুন ডি ডিফাইন করেছি, ডি ইজ কল্ড দ্য ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস অন এনি নন এমটি সেট এক্স। দেন আমরা এই ডি এর উপর ডিফাইন করে এবার ওপেন সেট, ক্লোজ সেট, লিমিট, তারপরে হচ্ছে সিকোয়েন্স, অনেক কিছু আছে, সব জিনিসই আছে, তবে এখানে যেটা আছে আমাদের সিলেবাসে নেই, শুধু পয়েন্ট সেট থিওরির ওপর যে অংশটুকু আছে সেই অংশটুকু সিলেবাসে রয়েছে মেনলি। তোর সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস বা কন্টিনিউয়াস ফাংশন সেগুলো নেই আপাতত, সেগুলো আবার পরে রয়েছে, বুঝতে পারছিস তো? এরপরে আবার এগুলো পড়বো, ঠিক আছে? এখন পয়েন্ট সেট টপোলজিটা আছে, হ্যাঁ এরপরে আছে, কিন্তু এখন তো নেই, এখন হচ্ছে শুধু প্রথম অংশটুকু রয়েছে, বোঝা গেল? আমি টোটাল অনেকটাই তোদের যে পিডিএফটা দিলাম, সেই পিডিএফটা অনেকটাই আছে, তার মধ্যে অনেকটা পড়তে হবে না, অর্ধেকটাও হয়তো পড়তে হবে, ঠিক আছে? তো বেশি নেই, ইউনিট পড়ে খুব বেশি নেই, 2-3 দিন লাগবে, ম্যাক্সিমাম 3 দিন লাগবে, ঠিক আছে? তো আচ্ছা, খুব বেশি হলে 4 দিন লাগবে, আজকে পড়ালাম আর 3 দিন পড়ালে টোটালটাই শেষ হয়ে যাবে।
বুঝেছিস ব্যাপারটা? তাহলে এইগুলো একটু পড়াশোনা কর। খুব অল্প জিনিস বললাম আজকে, শুরু করলাম বলে অল্প জিনিস বললাম, এরপরে তোরা পড়ে দেখ। এগুলো খুব সোজা জিনিস, একদম সোজা জিনিস। আমি কিছুদিন আগে যে জিনিসগুলো পড়ালাম ওইগুলো যদি সব পারি, এগুলো সব পারবো। এই কিছুদিন আগে ওপেন সেট, ক্লোজ সেট, ইউনিয়ন আপ টু ওপেন সেট ইজ ওপেন, ক্লোজ সেটের ইন্টারসেকশন ওপেন, যা আছে সবগুলো এখানে আছে। কমপ্লিমেন্ট অফ ওপেন সেট ইজ ক্লোজ সেট, এই সবগুলো আবার এখানে পড়তে হবে। এবং আমি যখন প্রুভ করবো, এবং হচ্ছে আমার যদি কথাটা শুনিস, শুধু নোটেশনটা বাদ দিবি, আমি কি লিখছি সেটা বাদ দিবি, যদি কথাটা শুনিস, কথাটা এক্সপ্লানেশন একদম সেম টু রিয়েল নাম্বারস, একদম সেম টু রিয়েল নাম্বারস, একই কথা বলবো, একই লেখা লিখবো, শুধু ওখানে ওই যেখানে মড লিখেছিলাম এখানে ডি লিখবো, আর কিছু না। ঠিক আছে, ওখানে নেবারহুড লিখেছিলাম, এখানে নেবারহুডের জায়গায় আর একটা জিনিস ডিফাইন করা, ওপেন স্ফিয়ার লিখবো। একই জিনিস, ওখানে নেবারহুডের যা কনসেপ্ট এখানে ওপেন স্ফিয়ারও সেম কনসেপ্ট, মানে জাস্ট এই সামান্য সামান্য কনসেপ্ট গুলো। ওখানেও ইন্টেরিয়ার পয়েন্ট আছে, এখানেও ইন্টেরিয়ার পয়েন্ট আছে, ওখানেও লিমিট পয়েন্ট আছে, এখানেও লিমিট পয়েন্ট আছে, একই ব্যাপার। ওপেন সেট ক্লোজ সেট ডিপেন্ডিং অন লিমিট পয়েন্টস অ্যান্ড ইন্টেরিয়ার পয়েন্টস। ইন্টেরিয়ার পয়েন্টস হলে ওপেন হয় সব পয়েন্টগুলো, আর লিমিট পয়েন্টগুলো সব লিমিট পয়েন্টগুলো সেম ডেফিনেশন, একই ডেফিনেশন। মেট্রিক স্পেস, if x d be a metric space, any subset of x is said to be an open set, every point of a is an মানে যদি ল্যাঙ্গুয়েজ শুনিস মনে হবে ওইটা রিয়েল নাম্বারই বলছি, কিন্তু চেঞ্জ হলো কোন জায়গায়, let x d be a metric space and a be the subset of x, then the set a is said to be an open set if every point of a is an interior point. কোনো পার্থক্য নেই, জাস্ট আগে বলতাম a is the subset of r, then the set a is said to be a open set if every point of a is an interior point. সেম ডেফিনেশন, সেম জিনিস। ওখানে বলতাম ইন্টেরিয়ার পয়েন্ট কাকে বলে, একটা পয়েন্টকে ইন্টেরিয়ার পয়েন্ট বলবো ইফ দেয়ার এক্সিস্ট এ নেবারহুড, ওই পয়েন্টকে কন্টেন্ট করে, হুইচ ইজ সাবসেট অফ এ। এখানে কি আসবে, এখানে ওই নেবারহুডের জায়গায় নতুন নাম দেওয়া হয় ওপেন স্ফিয়ার, নেবারহুডের একটা নাম দেওয়া হয় ওপেন স্ফিয়ার। ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন স্ফিয়ার containing that point such that this open sphere entirely lies on a, বা this open sphere is a subset of a, একই ডেফিনেশন, জাস্ট একটু সামান্য নাম চেঞ্জ হয়, সামান্য নোটেশন চেঞ্জ হয়, বাট পুরো সিমিলার। পয়েন্ট সেট থিওরি যদি তুই জানিস, টোটালটাই তোর পড়া হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তো ওই জন্য রিয়েল অ্যানালিসিস পড়লে ম্যাট্রিক্স স্পেসটা সোজা হয়ে যায়। ঠিক আছে, আজকের মতো এখানেই থাক। আমি ভিডিওটা পোস্ট করে দেওয়ার চেষ্টা করব, দেখি কি হয়, তোরা একটু দেখিস। আচ্ছা। যারা হচ্ছে অনেকেই জয়েন করেনি আজকে, আমি জানি না কেন, তাদের ব্যাপার। রাখলাম স্যার, গুড নাইট। হ্যাঁ রাখ।